নমস্কার বন্ধুরা, বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হলো মাইক্রোসফট ক্রিয়েট কি। মাইক্রোসফট ক্রিয়েট এই যে কাজগুলো আমরা দেখছি, মাইক্রোসফট ক্রিয়েট যে কাজটা সেটা কি। মাইক্রোসফট ক্রিয়েট হলো মাইক্রোসফটের একটি ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়। এটা মূলত কাজ করে পোস্টার, সার্টিফিকেট, বায়োডাটা, হ্যাঁ, ইনভিটেশন কার্ড, সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং স্কুল অফিস প্রজেক্টের বিভিন্ন কাজ নিয়ে এসে কিন্তু এই মাইক্রোসফট ক্রিয়েট যে অনলাইন যে প্ল্যাটফর্মটা সেটা কাজ করে। সেটার মধ্যে কিন্তু আমরা রেডি টু সবকিছু এখানে পেয়ে যাই। তো সেটাকে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে এখান থেকে এই জিনিসগুলিকে রান করাতে হয় সেটাই আজকে ভিডিওতে আমরা দেখব, এবং সেটা কোথায় পাবো সেটাও আমরা দেখব। এটা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্টের টেমপ্লেটের সাথে যেমন এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলি কিন্তু একসাথে কিন্তু আমরা পেয়ে যাই, এবং সেটা খুব ইজিলি কিন্তু আমরা করতে পারি। কিভাবে করব সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। দেখো এখানে অনেকগুলি টেমপ্লেট কিন্তু রেডি বানানো আছে, এখানে কিছু টেমপ্লেট রেডি বানানো আছে এক্সেলে। হ্যাঁ, এখান থেকে পাওয়ার পয়েন্টে ক্লিক করলে পাওয়ার পয়েন্টের কিছু টেমপ্লেট আমরা অটোমেটিক কিন্তু এখানে পেয়ে যাব। এখান থেকে জাস্ট আমরা এডিট করে আমাদের বিভিন্ন রকমের পিপিটি প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারি। এই যে রেডিমেড যে জাস্ট এই যে টেমপ্লেটগুলি আছে সেগুলিতে ডাউনলোড করে কিভাবে কাজ করব সেটি আজকে আমরা ভিডিওতে দেখাবো। তো তার জন্য আমরা শুরু থেকে চলে যাই। শুরু থেকে আমরা যদি চলে যাই তাহলে আমরা কি করব, আমরা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করে সেখান থেকে কি করব, আমরা সেখান থেকে আমরা জাস্ট লিখব, এখানে লিখব, আমরা কি লিখব, মাইক্রোসফট ক্রিয়েট। এখান থেকে আমরা জাস্ট কি লিখে নেব, মাইক্রোসফট ক্রিয়েট। মাইক্রোসফট ক্রিয়েট লেখার পরে জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এখানে যে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এখানে জাস্ট করবেন কি, ক্রিয়েট ডকুমেন্টস এন্ড প্রেজেন্টেশন এন্ড ডিজাইন উইথ এআই যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আপনি যদি কোনো একটা পাওয়ার পয়েন্টের কোনো কিছু নিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে চান তাহলে আপনি জাস্ট এখানে পাওয়ার পয়েন্টে ক্লিক করবেন। পাওয়ার পয়েন্টে ক্লিক করার পরে আপনার সামনে পাওয়ার পয়েন্ট অনেক রকমের টেমপ্লেট ওপেন হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে কি করবেন, আপনি জাস্ট এখান থেকে যে টেমপ্লেটটা আপনার ভালো লাগে সেই টেমপ্লেটটা আপনি নিতে পারেন। এখানে অনেক কিছু অপশন আছে, আপনি দেখে দেখে এখান থেকে নিতে পারেন। বিজনেসের কোনো ক্যাটাগরি যদি প্রয়োজন হয় তাহলে আপনি বিজনেসের আপনি টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, এবং এখান থেকে আপনি আরো অনেক কিছু আছে আপনি দেখে দেখে কিন্তু এখান থেকে টেমপ্লেটগুলি কিন্তু নিতে পারেন। এখানে ফটো অ্যালবাম হিসাবে এগুলি আপনি যেটা ভালো লাগে আপনি এটাতে ক্লিক করবেন। জাস্ট আপনি এখান থেকে ধরুন আপনি এই টেমপ্লেটটা ভালো লেগেছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার সামনে একটা পেজ ওপেন হবে। আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনাদের যাদের মাইক্রোসফট স্টোর ক্রিয়েট করা নেই, আপনারা মাইক্রোসফট স্টোরটাকে ক্রিয়েট করে নেবেন। মাইক্রোসফট স্টোরটাকে ক্রিয়েট করে নেওয়ার পরে আপনারা কিন্তু ইজিলি আপনারা আপনাদের প্রোগ্রামগুলিকে ডাউনলোড করতে পারবেন। তো মাইক্রোসফট স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার উপর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে আপনারা আমাদের মাইক্রোসফট স্টোরের যে ভিডিওটা দেওয়া আছে সেটা দেখে আপনারা মাইক্রোসফট স্টোরটাকে ক্রিয়েট করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আপনাদের জন্য আরো ইজি ভাবে আমরা ভিডিও তৈরি করে দেবো মাইক্রোসফট স্টোরের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কাজগুলি করে নিতে পারেন এখান থেকে খুব ইজিলি, কারণ এআই আসার পরে কিন্তু আমাদের কাজগুলি অনেক কাজই আমাদের দ্রুত হয়ে গেছে, এবং আমাদের কাজগুলি কিন্তু আমরা স্মার্টলি করতে পারি। এখানে কিন্তু স্মার্টলি টেমপ্লেট দেওয়া আছে, আপনি এখান থেকে অনেক রকমের টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। তারপরে আমরা যদি এখানে ওয়ার্ডে যাই তাহলে ওয়ার্ডে ক্লিক করার পরে ওয়ার্ড থেকে দেখুন আমাদের অনেক রকমের টেমপ্লেট ওপেন হয়। তো জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, তো এটাকে ওপেন হওয়ার জন্য টাইম দেন। ওপেন হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখেন এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে কিন্তু আপনাদের এখানে কিন্তু অনেক রকমের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন করা আছে, টেমপ্লেট তৈরি করা আছে। জাস্ট আপনারা এখান থেকে টেমপ্লেটগুলি ডাউনলোড করে কিন্তু আপনারা এগুলির মধ্যে এডিট করতে পারবেন। যেখানে এডিট লেখা আছে এখানে এডিট করতে পারবেন। আপনাদের যার যেরকম প্রয়োজন সেরকম নিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তারপরে এখানে দেখেন অনেক রকমের দেওয়া আছে। এখানে যদি আপনি ইনভয়েস তৈরি করতে চান তাহলে ইনভয়েসের অনেক রকমের এখানে টেমপ্লেট দেওয়া আছে। আপনি এখান থেকে ইনভয়েসটা ক্রিয়েট করে নিতে পারেন। এই যে এখানে দেখুন, এখানে ইনভয়েসটা ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে এখান দেখুন আপনাদের পেপার এন্ড রিপোর্টস অপশন আছে। এখান থেকে রিপোর্ট আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। তারপরে এখানে দেখুন আরো অনেক কিছু আছে। তারপরে এখান থেকে লেটার আছে। আপনাদের যেরকম লেটার দরকার আপনারা এখান থেকে ডিজাইনটা নিয়ে আপনারা আপনাদের মতো এডিট করে নিতে পারেন। এডিট অপশন আছে, জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ডাউনলোড করে কিন্তু আপনারা এখান থেকে টেক্সটগুলোকে এডিট করতে পারবেন। হ্যাঁ, জাস্ট আপনারা কি করবেন, গুগল স্টোরটাকে মাইক্রোসফট স্টোরটাকে আপনারা একবার ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিয়ে তারপর কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। মাইক্রোসফট স্টোর ক্রিয়েট না করলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে হেল্প আসবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে, অন্যরাও জানতে পারে কাজগুলি। তো আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিওর সাথে।